দিন পঞ্চায়েতের ভোটে ওদের বাপ 14 পুরুষের দম হয়নি সৎভাবে ভোট করার, কারণ ওরা জানতো পঞ্চায়েতের ভোটে স্বচ্ছতার সাথে ভোট হলে এদের পাততাড়ি গুটিয়ে এদেরকে টিকিট কেটে পশ্চিমবঙ্গ থেকে পালাতে হবে। তাই শুরু হয়েছে পঞ্চায়েত ভোট থেকে। এখন 2024-এর ইলেকশন, 2026-এ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এই পশ্চিমবঙ্গের ছাত্র যুব কৃষক শ্রমিক মেহনতি মানুষ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, তৃণমূল কংগ্রেসের পার্টিটাকে পশ্চিমবঙ্গ থেকে তুলে ফেলে দেবো আমরা। শুধু তার জন্য মুক্তি দিয়ে দাঁড়িয়ে যান। কি দোষ দেবেন মিডিয়ার লোকদেরকে? কি দোষ দেবেন? বেচারারা সারাদিন রোদে রোদে ঘুরছে, জিজ্ঞেস করছে কি করবেন, কটা সিট পাবেন আমাদেরকে, আর রচনাকে জিজ্ঞেস করছে ধোঁয়া কোথায় বেরোচ্ছে। মানে প্রত্যেক ভোটে একটা করে জোকার চাই, নইলে সিনেমা ফুলফিল হবে না। ওদিকে দেখুন দুর্গাপুরে গরুর দুধে সোনা খুঁজে বেড়াচ্ছে, আর সিগারেটের ধোঁয়াতে কয়লা খনি আর কলকারখানা খুঁজে বেড়াচ্ছে। আমরা কি খুঁজছি? আমরা খুঁজছি কঠিন মাটিতে লড়াই করে থাকার জন্য একটা সৎ পথে রোজগার করার জায়গা। আমরা কি চাইছি? মাথা উঁচু করে বেঁচে থাকার জায়গা। আমরা কি চাইছি? তোমরা যা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলে কৃষকের ফসলের লাভজনক দাম দেবে তার কথা, আমরা কি চাইছি? তোমরা বলেছিলে না খাউঙ্গা না খানে গঙ্গা, তারপরেও তোমরা ইলেকট্রাল বন্ডে টাকা খেয়েছো। আমরা কি চাইছি? বর্ডার সিকিউরিটি ফোর্স আর যদি কেন্দ্রের পুলিশ, কেন্দ্রের সরকারি যা সংস্থা আছে গোয়েন্দারা, এরা যদি ঠিকঠাক করে কাজ করতো তাহলে পশ্চিমবঙ্গের মাটিতে এই লোকসভা নির্বাচনে প্রতিদিন কোটি কোটি টাকা, নগদ টাকা উদ্ধার হতো না। এ টাকা কি হবে? এ টাকা ভোটের আগে ব্যবহার হবে। কিসে ব্যবহার হবে? গরিব পাড়ায় মহল্লায়, কোথায় দারু, কোথাও মাংস, কোথাও কম্বল, কোথাও শাড়ি, কোথাও হাতে 2 টাকার নোট গুঁজে দেওয়া। সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। কি চান আপনারা? কি চান? सरकार तो बोल चुकी है कि रेल बेच दो, बेल बेच दो, BSNL बेच दो। कोई सवाल पूछे तो उसे पहले जेल भेज दो। পাঠিয়েছে সাংবাদিক জেলে, কবি জেলে, সাহিত্যিক জেলে, প্রতিবাদী জেলে, সংসদ পার্লামেন্টে থাকবে না। আরে পাড়ার একটা ক্লাব থাকে, সেখানেও একটা সেক্রেটারি, একটা প্রেসিডেন্ট থাকে। লাস্ট 5 বছরে দিল্লিতে পার্লামেন্ট চললো উইদাউট ডেপুটি স্পিকার, নেই ডেপুটি স্পিকার। বর্ধমান পৌরসভাতে চলে যান, চেয়ারম্যানের পাশে একটা ভাইস চেয়ারম্যান আছে। কলকাতায় চলে যান, ববি হাকিমের পাশে একটা ডেপুটি মেয়র আছে। যে কোনো জায়গায় চলে যান, কিন্তু লাস্ট 5টা বছর এই গোটা দিল্লিতে পার্লামেন্টে ডেপুটি স্পিকার থাকলো না। কেন? কারণ ডেপুটি স্পিকারকে বিরোধী দল থেকে নির্বাচিত করতে হয়, বিজেপি থেকে করলে হবে না। এই মাঠে যখন মিটিং হয়েছে, আমরা কোনো বক্তৃতা করব বা কোথাও একটা জলসা হবে বা কোথাও একটা অর্কেস্ট্রা হবে, 5 বার মিটিং হয়। কে গান গাইবে, কাকে আনা যায়, পয়সাতে কুলোচ্ছে কিনা, কত টাকা সিজিং করব, কত টাকা চেয়ার করব, কত টাকা সামনে সারিতে দেব, মাইকে কত দেব, লাইটে কত দেব, কোন মাইক বালাটা ভালো, কোন মাইক বালাটা কিছুদিন পরেও পয়সা নেই। 5 বার মিটিং হয়। আর দিল্লিতে পার্লামেন্ট চলছে, 2 দিনে 15টা বিল পাস করে দিল। কি আছে এই বিলে? আমাদের ভাত, আমাদের কাজ, আমাদের মাথা ঢাকার জন্য একটা বাড়ি। অবাক হচ্ছেন যে দিল্লিতে 15টা বিল শুধুমাত্র 2 দিনে पास हो गल। इससे भी ज्यादा आश्चर्य होने का और भी बात है, 6 मिनटे 18टा बिल पास हो गए। 176 জন এমপি কে সাসপেন্ড করে দেওয়া হলো। আইনের বইগুলোকে পাল্টে দেওয়া হচ্ছে। যা আইন ছিল আপনার আমার ভাত, কাপড়, মাথা ছাদ, শিক্ষা, স্বাস্থ্যকে সুরক্ষিত করার জন্য, সেই আইনগুলোকে পাল্টে দিচ্ছে। তাই তো ওরা গর্বের সাথে, অহংকারের সাথে বলছে যে সংবিধানটা পাল্টে দেওয়া দরকার। তাহলে যে সংবিধানে আমার কথা বলার অধিকার আছে, যে সংবিধানে আমার প্রতিবাদ করার অধিকার আছে, যে সংবিধানে আমার কাজ পাওয়ার অধিকার আছে, যে সংবিধানে আমার ভরপেট খাবার অধিকার আছে, যে সংবিধান অনুযায়ী আমার শিক্ষার অধিকার আছে, আমার স্বাস্থ্যের অধিকার আছে, যে সংবিধান অনুযায়ী আমার বেঁচে থাকার অধিকার আছে, যদি সেই সংবিধানটা পাল্টে দেয় তাহলে বেঁচে থাকতে পারবো আমরা? শুনে নিন, এই গোটা দেশে বিজেপি ফিরে সরকার করতে পারবে না। 2টো ফেসের ইলেকশন চলে
আছেন, উনি তো রুটিতে ফেয়ার অ্যান্ড লাভলি মেখেও যদি ঘুরে বেড়ান তা ওনার মুখ থেকে রং বদলুর আর পাটি বদলুর দাগটা যাবে না। কোন ঘাটের জল খায়নি? সব ঘাটের জল খেয়ে দেখে নিয়েছে। দেখার পরে ঠিক করতে পারছে না কোন জায়গায় যাব, কোন জায়গায় দাঁড়াবো। এরা লড়বে, এরা এই বিজেপির পার্টির বিরুদ্ধে, এই সুনীল মন্ডলদের এই তৃণমূলের পার্টিটা লড়বে। এরা চালাকি করে এরা লড়বে। পয়লা বৈশাখের সময় একটা ছিট কাপড় নিয়ে একটা লোক গেছে দোকানে, গিয়ে বলছে দাদা একটা ফুল প্যান্ট বানাবো, কত মজুরি নেবেন বলুন? বলছে 350 টাকা। সৈয়দ কাকু আছেন আমাদের পার্টির সেক্রেটারি, তবু হালকা কথাই বলছি। তারপরে জিজ্ঞেস করলো যে ফুল প্যান্টে যদি 350 হয় তাহলে জাঙ্গিয়া বানাতে গেলে কত পয়সা লাগবে বলুন? বললো জাঙ্গিয়া বানাতে গেলে 35 টাকা লাগবে। বলে তাহলে এক কাজ করুন, 350 তো আমার ট্যাকে নাই, আপনি একটা জাঙ্গিয়াই বানিয়ে দিন 35 টাকায়, শুধু খেয়াল রাখবেন ঝুলটা যাতে পা পর্যন্ত হয়। চালাকি দিয়ে কখনো দেশ আর সংবিধান আর বিধানসভা চালানো যায় না।